বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে খুব মজার একটি শিক্ষণীয় গল্প শোনাবো। একজন পাখির মাংস বিক্রেতা, তার কাজ ছিল সে বনে জঙ্গলে ঘুরে ঘুরে সে পাখি ধরে নিয়ে আসতো। সেই পাখিগুলোকে জবাই করে সে মানুষের কাছে বিক্রি করত অধিক মূল্যে এবং খুব লাভ হতো। এভাবে সে বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন পাখিকে সে সংগ্রহ করে নিয়ে আসে এবং সেগুলো জবাই করে মানুষের কাছে বিক্রি করে। যথারীতি একদিন সে দেখে একটা গাছে খুব সুন্দর একটা ছোট্ট পাখি বসে আছে। ওই পাখিটাকে ধরার জন্য সে খুব আপ্রাণ চেষ্টা করে এবং সে বিভিন্ন রকম ফাঁদ তৈরি করে। যথারীতি সে পাখিটাকে ধরে ফেলে। তখন ওই পাখিটা খাঁচার মধ্যে বন্দি হয়ে মনে মনে খুব কষ্ট পায় এবং ওখান থেকে কিভাবে বের হওয়া যায় তার একটা ফন্দি আটতে থাকে। পাখিটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। ওই পাখি শিকারী তো খুব খুশি, সে আজকে খুব সুন্দর একটা পাখি ধরেছে, এই পাখিটা বিক্রি করে সে অনেক টাকা পাবে। তো যথারীতি সে পাখিটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। পাখিটা তখন কিচির মিচির করে তাকে বলে, দেখো ভাই, তুমি আমার মতো ছোট্ট পাখি নিয়ে কি করবে, তুমি আমাকে ছেড়ে দাও। তখন ওই পাখি শিকারী বলে, তোমাকে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। ছোট্ট পাখিটি মনে মনে একটা ফন্দি আটে, কিভাবে এর কাছ থেকে আমি মুক্ত হতে পারি। তখন ওই পাখিটি পাখিওয়ালাকে বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে 3টা উপদেশ দেব, যে 3টি উপদেশ তোমার জীবনে অনেক কাজে লাগবে। পাখি শিকারী মনে মনে চিন্তা করে, আরে তাই তো, আমি এই ছোট্ট পাখি থেকে আর কতটুকুই বা মাংস পাবো, তার থেকে ওর 3টি উপদেশ যদি আমার জীবনে অনেক বড় কাজে লাগে তাহলে আমি সেটাই করি। তো যথারীতি পাখি শিকারী পাখিকে বলে, আচ্ছা ঠিক আছে, বলো তোমার উপদেশ। তখন পাখি বলে, না, তোমাকে এভাবে বলবো না। প্রথম উপদেশটি বলবো, যখন তুমি খাঁচার মুখটি খুলে দিবে আমি খাঁচা থেকে বের হয়ে তোমাকে প্রথম উপদেশটি বলবো। দ্বিতীয় উপদেশটি বলবো, যখন ওই উঁচু ডালে আমি যে বসবো তখন তোমাকে দ্বিতীয় উপদেশটি বলবো। তৃতীয় উপদেশটি বলবো, যখন ওই উঁচু ডাল থেকে উড়ে আমি আকাশে চলে যাব তখন তোমাকে তৃতীয় উপদেশটি বলবো। তো যথারীতি পাখির কথায় ওই পাখি বিক্রেতা কনভিন্স হয়ে যায় এবং সে পাখির খাঁচাটি খুলে দেয়। পাখিটি ওই খাঁচা থেকে বের হয়ে পাখি বিক্রেতাকে প্রথম উপদেশ দেয়, ভাই, আজকে থেকে মনে রাখবে, অতীতের কোনো ঘটনার জন্য কখনোই কোনো দুঃখ কষ্ট আক্ষেপ ভিতরে পুষে রাখবে না। এই বলে পাখিটি উড়ে গিয়ে উঁচু ডালে বসে। এরপরে পাখিটি বলে, দ্বিতীয় উপদেশটি হচ্ছে, আজকের পর থেকে কারোর কথা তুমি বিশ্বাস করবে না, কোনো আফসোস করবে না, যেটার কোনো বাস্তব প্রমাণ নাই, তোমার জ্ঞানের সঙ্গে যে কথাটি মেলে না সেই কথাটিকে বিশ্বাস করবে না। তো যথারীতি পাখি শিকারী বলে, বলো তোমার তৃতীয় উপদেশ। পাখিটি তখন বলে, তুমি তো একটা চরম বোকা লোক, কারণ তুমি যদি আমাকে ধরে রাখতে, আমাকে কেটে যদি তুমি মাংস তৈরি করতে, তাহলে আমার পেটের মধ্যে তুমি বড় বড় 2 টুকরা হীরা পাইতে, তুমি হয়ে যেতে হীরার মালিক, তুমি অনেক বড় ধনী হয়ে যেতে। তখন ওই পাখি শিকারী মাথায় হাত দিয়ে বলে, আহারে, কত বড় ভুল করলাম তোমাকে ছেড়ে দেয়া মনে হয় আমার ঠিক হয় নাই। তখন ওই পাখিটি বলে, দেখো, দুটো উপদেশের কোনো উপদেশই তুমি কিন্তু পালন করলে না, কারণ তোমাকে যখনই আমি কোনো লোভ দেখালাম সাথে সাথেই কিন্তু তুমি তোমার সেই উপদেশগুলোর কথা ভুলে গেলে। আসলে তুমি একটা চরম লোভী টাইপের মানুষ। তখন ওই পাখি শিকারী বলে, আচ্ছা, মেনে নিলাম তোমার কথা, এবার তুমি তোমার তৃতীয় উপদেশটি বলো। তৃতীয় উপদেশটি হচ্ছে যে, তুমি যা জানো আগে সেই কাজগুলো করো, যেটা জানো না সেটা জানার জন্য চেষ্টা করো না। এই বলে পাখিটি মুক্ত আকাশে উড়ে চলে যায়। এগুলো শিক্ষা এই গল্পটির মধ্যে রয়েছে। বন্ধুরা, আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।